দেখো শীতকালীন সব সবজি দিয়েছি এর মধ্যে, আর দিয়েছি বাড়ির গাছের স্প্রিং অনিয়ন। এইরকমভাবে বানিয়ে, আর শীতকাল তো খেয়ে না জমে যাবে, কিন্তু গলা একদম গেছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা দারুণ একটা নুডলস বানাবো। আজকে স্পেশালিটি কী বলতো, আমার বাড়ির গাছের স্প্রিং অনিয়ন আমি পেছনে তৈরি করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো শুরু করা যাক। আমার উনুন ধরানো হয়ে গেছে। এবার আমি চাউমিনটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিলাম। এই দেখো আমি বানিয়েছি, কি আনন্দ মনে, কি মজা। একদম তাজাই দেখো, আবার পুঁই শাকও হয়েছে পাশে। সব বানিয়েছি কচি, একদম কি সুন্দর, একদম তাজা। হেভি লাগে বাড়ির গাছের কিছু, যতই কেনা খাই বাড়ির গাছের মতো সৌন্দর্য আর কিছুতে নেই। বিনা সারে। বিনা সারে, হ্যাঁ। হয়ে গেছে। এবার আমি আস্তে ধীরে আমার কিচেনে ঢুকবো। এই দেখো পুকুর, এই পাশটা পুরো পুকুর, একদম খোলামেলা। তাই আনন্দের সাথে রান্না করে উনি। এই যে একটুখানি ধুয়ে নেবো এটা। জলটা বসিয়ে আমি স্প্রিং অনিয়ন তুলতে গেছিলাম, মানে পেঁয়াজ শাক। এবার ওগুলোকে একদম জিরে জিরে করে কেটে নেব, একদম কচি। কি দারুণ না? কি বুদ্ধি, পেঁয়াজকে গেঁথে দিয়েছে, হয়ে গেছে শাক। হ্যাঁ, পেঁয়াজ বসিয়ে দিলে দোকান থেকে তো বেরোয়, আবার পাশ থেকে অনেক সময় ওই স্প্রিং অনিয়নের পাশ থেকে পেঁয়াজ কলি বেরোয়, কি ভালো লাগে বলো। জলটা দেখো ফুটে গেছে, এইবার চাউমিনটা দিয়ে দেবো। এই নুডলসটাকে না এমনভাবে সেদ্ধ করবে যেন পুরোপুরি গলে না যায়, তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। একটু গলবে কিন্তু শক্ত থাকবে, সেদ্ধ হবে, এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারের মধ্যে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে ভুর্জি বানিয়ে নেবো, ডিমের ভুজিয়া। ভুজি, কি বলে এটাকে? ভুজিয়া, ওই আর কি। এবার যে পরিমাণ নুডলস নেবে সেই পরিমাণ ডিমের পরিমাণ কম বেশি করে নেবে। বেশি করে দিলে ভালোই লাগে, যত দেবে তত মিষ্টি হবে আর কি। এবার এটাকে খেতে দিলে হয়ে যাবে ডিমের ভুজিয়া। মুখে যখন পড়বে না খুব ভালো লাগে। হ্যাঁ দেখো ডিমের ভুজিয়াগুলো হয়ে গেছে, ভালো করে এরকম ভেজে নেবে, খেতে খুব ভালো লাগবে। এবার একটা পাত্রে আমি তুলে নিই। নুডলস খেতে ভালোবাসি না এমন কেউ আছে? আমার তো মনে হয়নি, আমি তো খুব ভালো। ডিমগুলোকে তুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে একদম ছোট ছোট করে রসুন আর কাঁচা লঙ্কা কুচি করা আছে, দুটোকে প্রথমেই দিয়ে দেবো। এটাই টেস্ট আনে, আমি এইভাবে চাউমিন করি। হ্যাঁ, এবার এটা একটু ভেজে নেবো প্রথমে। রসুনগুলো দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, একটু ভালো করে ভেজে ব্রাউন করে নেবে। এবার দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ আছে কুচি করা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে। দেখো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জুলিয়ান করে কাটা গাজর, আর এখানে আছে স্প্রিং অনিয়নের যে গোড়াটা হয় না সাদা, ওই সাদা অংশটা কুচানো। এটা আমার কেনা, আর যেটা আমি তুলেছি শুধু শাকটা, ওটা আমার বাড়ি। একসাথে ভাজবো। এখানে এই সবজিগুলো দিলে নুডলস খুব ভালো লাগে খেতে। এবার এটাকেও ভালো করে ভেজে নেব, একের পর এক দিচ্ছি আর ভাজছি। দেখো কতটা গাজর দিলাম, কমে কয়টুকু হয়ে গেছে ভাজার পর। ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু অবশ্যই দেবে, এটার স্বাদটা না 4 ডবল বাড়িয়ে দেবে, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে সয়া সস যাবে, তো লবণটা একটু ভেবে চিন্তে দিতে হবে। লবণটা দেওয়ার সাথে সাথে এগুলো একদম মজে আরও কমে যাবে। এবার এর মধ্যে দিয়েছি, এই নুডলস বানানোর ক্ষেত্রে
একটা জিনিস খেয়াল রাখবে, সব কিছু সেদ্ধ হবে কিন্তু একদম গলে ভর্তা হয়ে যাবে না, একটা ক্রাঞ্চি ব্যাপারটা থাকে, না হলে ভালো লাগে না। এবার দিয়েছি 3 রকম বেল পেপার, ক্যাপসিকাম, আর সব কটা জুলিয়ান করে কাটা ক্যাপসিকাম আর ইয়েলো আর রেড বেল পেপার। কি দারুণ লাগছে দেখতে, কালার গুলো হলুদ লাল। হ্যাঁ, এবার হালকা হাতে নেড়ে নেবো। খেয়াল রাখবে এগুলো যেন ক্রাঞ্চি ব্যাপারটা থাকে আর কালারটা যেন বজায় থাকে, তবেই তো ভালো লাগবে দেখতে। 1 থেকে 2 মিনিট এটা নেড়ে চেড়ে সাথে সাথে দিয়ে দেবো, একদম বেশি গলাবে না, বারবার বলছি এর জন্য। দিয়েছি ডার্ক সস, দিয়েছি একটু ভিনিগার সামান্য, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে, খুব সামান্য। আর দিচ্ছি, এটা ছাড়া চাউমিন হয় না, সেটা হলো টমেটো সস। এবার হালকা হাতে এটাকে মিশিয়ে দেবো। এই ক্যাপসিকাম জাতীয় জিনিস মুখের মধ্যে যে কচকচ করে ওটা খুব ভালো লাগে, হ্যাঁ। গলে গেলে একদম ভালো লাগে না। আমি এই জিনিসটা না, মানে ওই চিলি চিকেন তারপরে ফ্রাইড রাইস এগুলো তো মেনটেন করি, গলে গেলে কেমন ভালো লাগে না। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি নুডলসটাকে। নুডলসটা যখন নামাবে তখন একটু ঠান্ডা জল ঢেলে দেবে, এরকম ঝুরঝুরে থাকে, এবার দেবো আর মেশাবো। এই কাজটা যখন করবো তখন ফ্লেমটাকে একদম স্লো করে দেবে, সিমে দিয়ে দেবে, তাহলে তাপ থাকবে কিন্তু হাই ফ্লেম থাকলে বলতে থাকবে এগুলো, তার জন্য জাস্ট মেশাবে। চাউমিনটা দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি, কি কালারফুল, কি ভালো লাগছে। এইবার দিয়ে দিচ্ছি আমার বাড়ির গাছের স্প্রিং অনিয়ন, আমার খুশির সীমা নেই। আরো কালারফুল হয়ে গেছে। কি দারুণ, এই সবুজটার অভাব ছিল, কি দারুণ লাগছে না, হেভি লাগছে। এইবার ওপর থেকে দিয়ে দেবো ডিমের ভুজিয়া, আরো ভালো লাগছে, যত দিচ্ছি তত ভালো এগুলো লাগছে। ফুল মনে হচ্ছে। ফুল ফুটেছে, হ্যাঁ আমার কড়াইতে ফুল ফোটে। এবার শুধু মেশানোর পালা, সম্পূর্ণ মেশানো হয়ে গেছে, দেখো কি দারুণ কালারফুল নুডলস তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে এক চাউমিন বানিয়ে দেখো। আর আমার মধ্যে যদি বাড়ির গাছের সব হয়, মানে ক্যাপসিকামটা, ইয়েলো রেড বেল পেপার বাড়িতে সবার হয় না, তবে ক্যাপসিকাম বানানো যায়। আর যদি স্প্রিং অনিয়ন রাখতে পারবো, মানে আনন্দের সীমা থাকবে না, গ্যারেন্টি দিচ্ছি। দারুণ গন্ধ ছেড়েছে। কাঁচা লঙ্কা চারিদিক মমা করছে, তোমরা এবার এক চাউমিন, অথবা যদি মনে হয় আমার কথা শুনতে হবে না, এগের জায়গায় চিকেন দিয়ে করো না, একই ব্যাপার, মানে টেস্ট একটু তফাৎ হবে কিন্তু দারুণ হবে। এইভাবে শীত, এখনো তো শীত যায়নি, শীত চলছে, তো বানিয়ে খেয়ে নাও। খাবার পর আমায় কমেন্ট করো কেমন লাগলো রেসিপিটা, পারলে শেয়ার করো যাতে সবাই পায়। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও, তাহলে আমার ভালো লাগবে। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।